নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা কিন্তু গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো পার্ট 1 পার্ট 2 ভিডিও চলেই এসছে, আপনারা অনেকেই দেখে নিয়েছেন, বাকি যারা দেখেননি তারাও দেখে নেবেন। তো কালকে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ওই ভিডিওটা দেখানোর পর ওই জায়গাটা কমপ্লিট করে আমরা কিন্তু তারপরে ওখান থেকে বেরিয়ে এসেছি গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে। আর সামনেই দেখুন যে হোয়াইট বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই হোয়াইট বিল্ডিং থেকে মাথাটাও দেখা যাচ্ছে, ওটার পরেই কিন্তু গোল্ডেন টেম্পল। তো আমরা গোল্ডেন টেম্পলের দিকেই এগিয়ে যাচ্ছি। অঙ্কিতের পাপার কোলে আছে। আর এদিকে দেখুন কত বড় বড় দোকান, শপিং কমপ্লেক্স পর্যন্ত আছে। এখানে কিন্তু ডমিনোজ সমস্ত কিছুই অ্যাভেলেবেল ছিল, যদিও সব কিছু কিন্তু ভেজ, নন ভেজের কোনো আইটেমই আপনারা এখানে পাবেন না। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর রোদের তাপ কিন্তু প্রচণ্ড পরিমাণে ছিল, এতটাই রোদের তাপ ছিল যে অঙ্কিতের প্রচুর কষ্ট হচ্ছিল। আর এখানে কিন্তু দেখুন সব সময় পরিষেবা দেওয়ার জন্য পুলিশ পর্যন্ত আছে এখানে, তো অসুবিধার কোনোই কথা নেই। দেখুন দেশে বিদেশে কত মানুষ এখানে আসে এই জায়গাটাতে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বা ইন্ডিয়ার মানুষই নয়, তাছাড়াও ভারতবর্ষের মানুষই নয়, তাছাড়াও কিন্তু বাইরের দেশের মানুষও এখানে আসে। তো অলরেডি আমরা চলে এসেছি গোল্ডেন টেম্পলের সামনেই প্রায়। তো এই যে দেখছেন এই গেটটা পেরিয়ে গেলেই, গেট থেকে কিন্তু একটা রাস্তা আছে, সিঁড়ি আছে, তো সেটা পেরিয়ে গেলেই কিন্তু গোল্ডেন টেম্পল। তো আমরা প্রথমে আমাদের জুতো রাখার জায়গা আছে, তো জুতো রেখে তারপরে ওখান থেকে যাব। আর এখানে কিন্তু একটু আগিয়ে গেলে ফ্রিতে শরবতও দিচ্ছিল। আর এই জায়গায় আপনি এন্ট্রি করলেন, এখান থেকে কিন্তু আপনাকে শরবত বলুন, কফি বলুন, বাচ্চার জন্য দুধ বলুন, ঠান্ডা জল, লঙ্গরের খাবার সমস্তটাই কিন্তু ফ্রি, এমনকি কোল্ড ড্রিঙ্কসটা পর্যন্ত ফ্রি। এরা কিন্তু ফ্রিতেই আপনাকে এই পরিষেবাটি দেয়। এখানে এই সামনেই সবাইকে জল দেওয়া হচ্ছে, তারপরে শরবত দেওয়া হচ্ছে, যে যেটা ইচ্ছা খেতে পারে। তো যারা বড় বড় কিছু মানুষ থাকে তারাই কিন্তু এইসব সেবা করে। তো আগে কিন্তু যে আমরা সবাই মিলে জুতো রাখবো, জুতো যে রাখার জায়গা সেটাতেও কিন্তু ফ্রি, সেখানেও কোনো পয়সা নেয়নি। তো কি আর বলবো, মানে অনেক ভাগ্য করলে হয়তো এইরকম জায়গায় এত বছর একসাথে থাকা যায়। তো ওই জন্য আমরা, যদিও এটা প্রথম এলাম, মানে এই ফার্স্ট টাইম আমাদের, কিন্তু আমরা তো এখন প্রায় 3 বছর এখানেই থাকবো। তো এটা আমাদের এখন রেগুলারই যাতায়াত করার জায়গা হবে। তো আর ফৌজিদের আমাদের এটাই সুবিধা কি আমরা মানে একটা জায়গায় 3 বছর থেকে সেই জায়গার যে যে জিনিসগুলো সেগুলোকে খুব ভালোভাবে দেখতে পারি, বুঝতে পারি, জানতে পারি। তো প্রথমবারে যদিও আমরা পুরোটা ভিডিও করতে পারিনি, আমাদেরকে অল্প কিছু ভিডিও করতে দিয়েছে, বাকি জায়গাগুলো ভিডিও করতে দেয়নি। বাকি আবার যখন আপনাদের সঙ্গে যাব, বাকি যে জায়গাগুলোর ভিডিও আমরা করতে পারিনি সেগুলোরও করে আনবো। তো যাই হোক, এই দেখুন এখানেই সবাই কিন্তু জুতো রাখছে, সব পুরো ফ্যামিলি জুতো একসাথে, যেভাবে মন্দিরে নর্মালি রাখা হয়। কিছু কিছু মন্দিরে আপনারা হয়তো দেখবেন যে একসাথে জুতো একসাথে করে ওদেরকে দিয়ে দেওয়া হয়, ওরা একটা কুপন দেয়। তারপরেই কিন্তু আমরা ওখান থেকে এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। আর কতটা মানুষের ভিড় দেখুন, এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ রেগুলার ভিড় তৈরি করে। আর যাওয়ার জন্য এত প্রচণ্ড গরম, পায়ের তলায় যাতে ফোসকা না পড়ে ওই জন্য কিন্তু কার্পেটও বিছিয়ে দিয়েছে নিচে। আর কার্পেটের ওপর কিন্তু সবসময় জল ঢালছে, এই কার্পেটগুলো কিন্তু সবসময় ভিজে, যাতে মানুষের কষ্ট না হয়। আপনাদেরকে যেটাই বলেছিলাম, যেখানে ঢোকার নিয়ম হচ্ছে মেয়েরা কিন্তু সবাই মাথায় ওড়না দেবে, আর ছেলেরা কিন্তু মাথায় পাগড়ি বাঁধবে বা একটা রুমাল বা কিছু একটা মাথায় বাঁধবে, মাথা খালি রেখে কিন্তু এর ভেতরে ঢোকা যাবে না। তো অঙ্কিতের পাপা এখনও পর্যন্ত খালি আছে, আগে যেই সামনের থেকে ওরা কিন্তু মাথায় বাঁধবে। যদিও অঙ্কিত সেটা বেশিক্ষণ রাখবে না, জাস্ট 1 মিনিটের মতো রেখেছিল, গেটটা ঢুকেই কিন্তু মানে কোনোভাবে ওকে ধরে বেঁধে 1 মিনিট রাখা গিয়েছিল। যেই আমরা গেটটা ঢুকে পড়ি সাথে সাথে কিন্তু ওই পাগড়িটা খুলে দেয়, একটু পরেই আপনারা দেখতে পাবেন। তো দেখুন এখানে কিন্তু লেখা আছে, মানে হাত ধুয়ে পা ধুয়ে, আর কিন্তু সবসময় নিচে জায়গাতে জল দেওয়া আছে, যাতে আপনারা কোথাও প্রবেশ করার আগে পাগুলো আপনাদের ধুয়ে যায় অটোমেটিক। তো ওইটা দিকেই আপনাদেরকে পেরিয়ে যেতে হবে, সেরকমভাবেই বানানো আছে। আর হাত পা ধুয়ে যেতে, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম শেড বানানো আছে, যাতে মানুষ দাঁড়াতে পারে, মানুষের কোনো কষ্ট না হয়। এই দেখুন এখান থেকে এই লাল কাপড়গুলো ওরা নিচ্ছে, নিয়ে ওরা বাঁধবে মাথায়। অঙ্কিতের পাপার মাথায় কিন্তু পুরো টাইমটাই ছিল। এই দেখুন অঙ্কিত অলরেডি কাঁদতেই শুরু করে দিয়েছে, তো যে আমি বেঁধে রাখবো নি, মানে একদম মেঘে লাল হয়ে আছে যাকে বলে আর কি, যে আমার মাথার থেকে খুলে দাও।
যথারীতি তারপরে ওই গেটে আমরা ঢুকছিলাম। আর এখানে এই যে যারা অরেঞ্জ কালারের পাগড়ি বেঁধে আছে তারা কিন্তু এখানে সমস্ত কিছু পরিচালনা করছে। তারাই আমাকে বারণ করলো যে আর ফোনে মানে ভিডিও করবেন না। তো আমরা কিন্তু তারপরে ভিতরে ঢুকে যেয়ে ভিডিও করেছিলাম। আর অঙ্কিতকে এই দেখুন জলও এখানে দেওয়া আছে, তো এই জলেই হাত পা ধোয়া হয়ে যাচ্ছে, হাত আলাদা করে সাইডে ধুয়ে দিয়েছে। অঙ্কিত অলরেডি পাগড়ি খুলেও দিয়েছে, দেখো এই মাথায় যেটা বেঁধে দিয়েছিলাম ওটা খুলেও দিচ্ছে। আসলে শীতকালে ওকে অত শীতে ঠান্ডাতে ওকে টুপি পরিয়ে রাখতে পারিনি, সেখানে মাথায় বাঁধা তো দূরের কথা। আর এই দেখুন সেই দৃশ্য, মানে এই জায়গাটাতে এসে যে কতটা শান্তি নিজের মনের থেকে সেটা মানে এক্সপ্লেন করাটা খুব কষ্টে। তো এখান এসে মানে এত কষ্ট করে এত রোদ কাটিয়ে এসে তারপরে যে এই জায়গাটা এসে যেটা মনের মধ্যে মনে হচ্ছে যে না সত্যি কোথাও একটা এসে পৌঁছালাম। যাই হোক, মানুষের ভিড়ও দেখুন কতটা পরিমাণে ভিড়। তো এখানে সামনেই কিন্তু একটা পুকুর আছে, যে পুকুরে কিন্তু যথেষ্ট বড় বড় মাছ আছে। আর অঙ্কিত মাথার পাগড়িটা, মাথার যে লাল কাপড়টা বেঁধেছিল সেই কাপড়টা খুলেও দিয়েছে, ও আর ওই কাপড় রাখবেনি। আর এই সেই জলের মাঝেই কিন্তু আমাদের গোল্ডেন টেম্পলটা আছে। সবাই কিন্তু জল ঠেকাচ্ছে মাথায়, অঙ্কিত তো জলে নামবে বলে একদম রেডি। আপনারা সবাই জানেন যে ও জল পেলে ওর আর কিচ্ছু যায় না, তো নেমে পড়েছে ও জলে, ওর যেটা কাজ। কিন্তু জলে নেমেও চাইছিল যে আমি আরও বেশি করে মাছ দিকে যাবো, এরকম একটা চাইছিল। যাই হোক, ওকে বেশিক্ষণ আমরা রাখিনি, পরে কিন্তু ওকে আমরা লাস্টে আসার আগে ওই জলেতে পুরো স্নান করিয়েই এনেছিলাম। তো এই দেখুন পুরো চারদিকটার ওই যে দেখছেন আগে লাইন দিয়ে আছে, ওখান থেকে কিন্তু যারা ভেতরে দর্শনের জন্য যাচ্ছে তারা লাইন দিচ্ছে। আর এখানে এরা বাপ বেটা জলে নেমে দাঁড়িয়ে আছে। প্রচুর মানুষ, অসংখ্য মানুষ, লাখ লাখ মানুষ এখানে রেগুলার ভিড় জমায়। আর যত মানুষ আসে সবারই জন্য কিন্তু এখানে লঙ্গর ফ্রি। কত মানুষ কতভাবে করছে। আর এদিকে দেখুন মাছগুলো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। প্রত্যেকটা মাছের কালার কিন্তু এক রকম। তারা কিন্তু তাদের মতো খেলছে। আর এখানে কিন্তু মাছেদেরকে কেউ কোনো খাবার দিতে পারবে না, সে খাবার নিষিদ্ধ। আর প্রথমেই কিন্তু গেটে যখন আমরা ঢুকছিলাম ওই মাথায় কাপড় বেঁধে, তখন কিন্তু সবারই কাছে চেক করছিল যে কারো কাছে পান বিড়ি গুটকা এইসব কিছু আছে নাকি, তো থাকলে ফেলে দিতে বলছিল। আর যাই হোক, এখানে দেখুন এরা বাপ বেটা মিলে ফটোশ্যুট করছে। তো ফটোশ্যুট করার সময়তেও কিন্তু কেউ তাকাতে পারছে না। আর মন্দিরের ভেতরটা পুরো চারদিকটা হচ্ছে অনেকটা এইরকম দেখতে, চারদিকটা ঘেরা আছে সাদা বিল্ডিংয়ের মাঝে, কিন্তু জলের মাঝে কিন্তু এই মন্দির। দারুণ, জাস্ট মানে যার সামনের থেকে দেখলে তারাই বুঝতে পারবে যে কতটা সুন্দর। এই জায়গাটায় এলেই মনটা একটা আলাদা শান্তির সৃষ্টি হয়। যাই হোক, অঙ্কিতের পাপাকে বলছে দেখ বেটা একটা ছবি তুলি, কিন্তু না, কোনোভাবেই সে দেখতে রাজি নয়। ও শুধু ও জলে ছেড়ে দাও, ও জল ঘাটবে। তো ওর দেখুন জলে নেমে পড়েছে, প্যান্ট ভিজুক। যাই হোক, এই দেখুন আগের দিকে যাচ্ছে ও, মানে না ওর দাবি ওকে হাতটা ছেড়ে দাও, ও নামবে এরকম। আর সঙ্গে সঙ্গে সোমও কিন্তু নেমেছে। তো আমি ওটাই বলছিলাম যে দুটো বাচ্চাকে একসাথে নিয়ে নামাওনি, কারণ কে নেমে পড়বে কে করবে সেটাই যাই হোক, দেখুন কেমন আগে দিয়ে বাড়িয়ে যাচ্ছে। তো এরপরে কিন্তু আপনাদেরকে আমি নর্মালি কিছু ছবি দেখালাম, ছবির মাধ্যমেই দেখালাম। আর আমি কিন্তু সেরকম কোনো ভিডিও করিনি। এরপর নেক্সট দিন যেদিনে যাব সেদিনে আপনাদেরকে লঙ্গর বাকি আরও যা যা সব জিনিসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যেগুলো আমরা ফ্রিতে পাই সেগুলোই দেখাবো। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর লাস্টে এটাই দেখুন লঙ্গরের একটু ছবি।